কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। এই শরবতটি যেমন আপনাদের তৃষ্ণা মেটাবে, সেই সাথে কিন্তু অনেক উপকারও নিয়ে আসবে। আজকের ভিডিওতে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যেই উপকরণ দিয়ে এই শরবতটি আমি বাসায় বানিয়েছি, এগুলো আপনাদের বাসায় হাতের নাগালেই পেয়ে যাবেন। প্রথমে এখানে আমি 3টা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমার বাসায় অনেক দিন ধরেই নরমালে কাঁচা আম ছিল। আমার প্ল্যান ছিল আমি এগুলো দিয়ে অন্য কিছু বানাবো, পরে সেটা আর হয়ে ওঠেনি। যেহেতু আমগুলো নষ্ট হয়ে যাবে, পরে ভাবলাম যে আমের জুসই বানানো যাক, কারণ এটা তো খেতে অনেক বেশি মজা। সেই সাথে তো অল্প উপকরণ দিয়েই এটা বানানো যায়, আর এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। প্রথমে আমি আমগুলো খুব সুন্দরভাবে পিলার দিয়ে ছুলে নিচ্ছিলাম। তারপরে একদমই ছোট সাইজ করে আমগুলো কেটে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল ভাইয়া আপুদের কাছে লাইক চেয়ে নিব, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, সাথে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে। সেই সাথে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন রেসিপি দেখতে চান। আমি চেষ্টা করব সেই টাইপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমি ব্লেন্ডারে কাঁচা আমগুলো নিয়ে নিলাম, সাথে 2টা কাঁচা মরিচ দিয়েছি। আপনারা এটা পরিমাণ মতো দিয়ে দিবেন। সাথে এখানে অল্প কিছুটা ঠান্ডা পানি আমি অ্যাড করছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ। যেহেতু আমগুলো বেশি পরিমাণে টক ছিল, এর জন্য আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, এখানে আমি অ্যাড করেছি পুদিনা পাতা 2 থেকে 3টার মতো। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো, মানে আম যতটুকু পরিমাণে নেবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এই তো আমার আমের শরবতটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসে নিয়ে নিব। আমের জুসটা কখনোই ছেঁকে নেবেন না, এতে করে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না। আমার কাছে যেটা মনে হয়, এভাবেই খেলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসে। এই তো খুবই অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে আমি কাঁচা আমের জুসটা রেডি করতে পেরেছি। এই জুসটা আমার বাসায় সকল সদস্য খুবই পছন্দ করে, সেই সাথে তো আমার খুবই পছন্দ। আর এটার ঘনত্ব আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবেই রেখে নেবেন। আমরা একটু পাতলা বা একটু বেশি গাঢ় এভাবে পছন্দ করি না। মিডিয়াম যেই ঘনত্বটা হয় সেটাই রেখেছি আমি। আমার বাসার সবাই এটাই পছন্দ করে। এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। উপর দিয়ে আমি হালকা একটু বিট লবণ দিয়ে নিলাম, সাথে এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।